আবারও এই ভোটারদের নতুন করে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কমিশনের তরফ থেকে কোন ভোটারদের আবারও নতুন করে হিয়ারিংয়ে ডাকা হবে এই মুহূর্তে ডিলিট ভোটার পাশাপাশি অ্যাড অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই, 28 ফেব্রুয়ারি এসআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকার দিনেই নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা হিসাবে আরও ধীরে ধীরে নতুন করে কিন্তু তালিকা প্রকাশ করা হবে, সেটিও কিন্তু চূড়ান্ত তালিকার সঙ্গে যুক্ত করা হবে। কেননা এখনো পর্যন্ত 60,06,775 জন ভোটার যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই সমস্ত ভোটারদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু আস্তে আস্তে করছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। এবং পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে আরও বেশ কিছু বিচারপতিদের কিন্তু নিয়ে আসা হচ্ছে যাতে এই কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ করা হয়। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তারপর নতুন করে কাদের হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন সেটাও আপনারা জানতে পারবেন। তো দেখুন, এই মুহূর্তে কমিশনের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে এক বিপুল সংখ্যক আবেদন বিচারাধীন অবস্থায় কিন্তু রয়েছে। যেটা আপনাদেরকে বললাম যে 60,06,675 জন ভোটারের কথা বললাম, এর মধ্যে 7.5 লক্ষের আবেদন কিন্তু নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তো বুঝতেই পারলেন যে 60 লক্ষের যে ওপরে ভোটারের যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তার মধ্যে 7.5 লক্ষ ভোটারের নিষ্পত্তি কিন্তু হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন হয়েছে। তবে এটাই নয় যে 7.5 লক্ষ ভোটারই বৈধ এবং তাদের যে সাপ্লিমেন্টারি তালিকা অর্থাৎ তাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠবে, এটা কিন্তু নয়। কেননা এই 7.5 লক্ষ ভোটারের মধ্যেও কিন্তু অবৈধ ভোটারের খোঁজ মিলেছে এবং বৈধ ভোটারের কিন্তু খোঁজ মিলেছে। তো বৈধ ভোটারদের নাম অটোমেটিক ফাইনাল তালিকার সঙ্গে জুড়ে দেওয়া হবে এবং অবৈধ ভোটারদের নাম আবারও কিন্তু প্রকাশিত করা হবে। দেখুন, এই আপডেটে আবার কি বলছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিচারাধীন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অর্থাৎ শনিবার ওড়িশা ঝাড়খণ্ড থেকে আরও বিচারক আসছেন, তারা এসআইয়ের প্রক্রিয়ার তথ্য যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের কাজ কিন্তু করবেন। এদিকে এই সংশোধন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই নানান অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ কয়েকজনের যে জীবিত ভোটারকে ভুলবশত মৃত হিসাবে দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সিও স্পষ্ট জানিয়েছেন, কোনো জীবিত ব্যক্তিকে যদি মৃত ভোটার হিসাবে চিহ্নিত করা হয় তাহলে সংশ্লিষ্ট কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে সেটা কিন্তু তদন্ত করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যেই 63 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে কেউ মৃত, কেউ অন্যত্র স্থানান্তরিত রয়েছে, কেউ দীর্ঘদিন অনুপস্থিত বা অন্য জায়গায় নাম নথিভুক্ত করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও 60,06,675 জন ভোটারের নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায় রয়েছে, যেটা আপনাদেরকে বললাম। তবে সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে এই সমস্ত আবেদন খতিয়ে দেখছে নিযুক্ত বিচারপতিরা। সিওর দাবি অনুযায়ী এখনও রাজ্যে প্রায় 52 লক্ষেরও বেশি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি শেষ হতে ঠিক কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা কিন্তু জানায়নি নির্বাচন কমিশন। তবে দেখুন, কমিশনারের তরফ থেকে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যে 7.5 লক্ষ ভোটার নিষ্পত্তিকরণ করা হয়েছে, সেই 7.5
লক্ষ ভোটার নিষ্পত্তি করেছে 504 জন বিচারপতি। তো আরও যদি 200 জন আনা হয় বাইরের স্টেট থেকে, অর্থাৎ ওড়িশা এবং পাশাপাশি ঝাড়খণ্ড থেকে, তাহলে 704 জন বিচারপতি মিলে এই যে এখনও 53 লক্ষ ভোটারের নিষ্পত্তিকরণ বাকি রয়েছে, অর্থাৎ যাদের অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো তো বাকি রয়েছে, সেগুলো তো দ্রুত সম্পূর্ণ করতে হবে। তো সেগুলোর যে কাজ অনেকটাই কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা নির্বাচন কমিশন চাইছে, আপনাদেরকে বিষয়টা আরও বলি, যে কেননা নির্বাচন কমিশন চাইছে ইতিমধ্যেই সামনে যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচন খুব শীঘ্রই হতে চলেছে। তার জন্য এই কমিশনারের তরফ থেকে এই যে অ্যাডজুডিকেশন অর্থাৎ আন্ডার জুডিকেশন যে ভোটার রয়েছে তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া বা নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত কমপ্লিট করতে চাইছে। কেননা তাদের নাম যদি এসআইআর এর চূড়ান্ত তালিকায় তুলে দেওয়া হয় তাহলে তারাও কিন্তু সামনের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটা কিন্তু দিতে পারবে। এবার প্রশ্ন থেকে যাচ্ছে যে ডিলিটেড ভোটাররা, যে সমস্ত ভোটাররা ডিলিটেড হয়েছে বা যাদের নামের মধ্যে ডিলিট লেখা রয়েছে, আপনারা তো ফর্ম ফিল আপ অলরেডি হয়তো করেছেন, যারা এখনও ফর্ম ফিল আপ করেননি অর্থাৎ বিএলওর কাছে গিয়ে একটি ফর্ম পাবেন, সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। সেই ফর্মটি কিন্তু 6 নম্বর ফর্ম নয়, মনে রাখবেন সেটি 6 নম্বর ফর্ম নয়। আপনার নাম ডিলিট হয়েছে, আপনি অভিযোগ করতে পারেন, আপনি বৈধ ভোটার কিন্তু ভুলবশত আপনার নাম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপত্তি জানাতে পারেন। তার জন্য একটি ফর্ম রয়েছে, বিএলওর সঙ্গে যোগাযোগ করলে সেই ফর্মটি আপনারা পাবেন। সেই ফর্মের সঙ্গে আপনাদের যে ডকুমেন্টস রয়েছে, আপনার বাবা বা মায়ের নাম দিয়ে যদি আপনারা করে থাকেন তাদের ডকুমেন্টস অবশ্যই অ্যাটাচ করে নিয়ে অবশ্যই আপনাদের কিন্তু লিখিত আবেদন ডিও অফিসে করতে হবে। তার জন্য লিখিত আবেদন অবশ্যই আপনারা করে দেবেন। 15 দিন হাতে সময় রয়েছে, সেখান থেকেই আপনাদের কিন্তু নতুন করে হিয়ারিংয়ে ডাকবে এবং হিয়ারিংয়ে গেলে আপনাদের নাম কি কারণে বাতিল হয়েছে বা কি সমস্যা রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন। সেগুলো আপনারা নিষ্পত্তি করে দিলেই আপনার নাম কিন্তু চূড়ান্ত তালিকায় স্থান পাবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, ডিও লেভেলে আবেদন যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে তো সিও লেভেলে আপনাদেরকে আবেদন করতে হবে, সেক্ষেত্রেও রিজেক্ট হয়ে গেলে তারপর 6 নম্বর ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে। সেটা আপনারা অনলাইন বা অফলাইন প্রসেসেও আপনারা কিন্তু করতে পারেন। তবে ডিলিটেড ভোটারদের জন্য এটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং আন্ডার জুডিকেশন যে ভোটার রয়েছে, অ্যাডজুডিকেশন রয়েছে, সেই সমস্ত ভোটারদের এখন কোনো কিছুই করতে হবে না, শুধু অপেক্ষা করুন এবং দেখুন যে সাপ্লিমেন্টারি তালিকা যে প্রকাশিত হবে সেই তালিকায় আপনার নাম উঠে কি না। যদি সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ডিলিটেড ভোটাররা যেভাবে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে আপনাকেও কিন্তু সেভাবে ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারলেন, যাদের নাম অলরেডি ডিলিটেড হয়েছে সেই সমস্ত ভোটাররা যারা ডিও লেভেলে আবেদন করবেন তাদের কিন্তু নতুন করে আবারও হিয়ারিংয়ে যেতে হবে এবং গিয়ে এই যে ডকুমেন্টসগুলো চেয়েছে নির্বাচন কমিশন, যে 13টি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে আপনাদের একটি ডকুমেন্টস অবশ্যই দিয়ে সেই সমস্যার কিন্তু সমাধান করতে হবে হিয়ারিংয়ে, তারপরেই কিন্তু চূড়ান্ত তালিকায় আপনি জায়গা পাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।